कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের সবারই এই ব্লগটা ভালো লাগবে। আজকে কি করব, আজকে কিন্তু কোনো সেরকম ডেলি ব্লগ দেব না। আর আজকে যাব এক জায়গা, আর এই দেখো মেয়েকে। সোনামা, আমি তো দেখতে পাইনি, লেপের মধ্যে মুখ ঢুকিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে কি, কয়েকদিন ধরে ভাবনা চিন্তা নিয়েছি সিবিএসসি বোর্ডে ভর্তি করব। তোমরা তো আগের ব্লগেই দেখেছো, কিন্তু কোন স্কুলে ভর্তি করব, কোথা থেকে কাছে হবে, সেটার জন্যই কিন্তু ভীষণ পরিমাণে টেনশনে ছিলাম। তো কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখন কিন্তু মানে ফৌজিবাবু একটাই কথা বলেছিল, যেখানেই ভর্তি করো তোমাকেই কিন্তু সবটা সামলাতে হবে। তো সেই হিসেবে আর একটা কথা বলি তোমাদেরকে, তোমরা ভিডিওটা দেখো তাহলেই বলবো যে কাছের সিবিএসসিতে কেন ভর্তি করছি। কাছের বলতে তেমন কাছের না, তবু বলাইপনটা মানে আমার বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার, সেখানে 500 মিটার কম হবে। মানে আগের স্কুলে যে মেয়েকে পড়াতাম বেঙ্গলি মিডিয়ামে, তার থেকে 500 মিটার কম হবে। মানে কি আর বলবো, যাই হোক তবুও সেম 500 মিটার তো আর এমন কোনো নয়। তো চলো, আর আজকে যাব মেয়েকে ভর্তি করতে। আমি যে ডাইরেক্ট ভয়েসটা দিব, একটু মাইকটা বন্ধ হতে একটু দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি আর মাইকটা যেই অন হয়ে গেছে আর কিন্তু ভয়েস দিইনি। যেহেতু আমার পাড়ায় আজকে পুজো, কাল থেকেই কিন্তু চলছে। তো কি পুজো সেটাও আমি না হলে সেটাও না হলে আমি ভিডিওতে বলবো। তো চলো দেখতে থাকো, তাহলেই জানতে পারবে সবটা। আর আমি এখন রেডি হয়ে নিয়েছি, সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। এখন বাজে প্রায় 6টা মতন, আর কুয়াশা ছিল তাই একটু অন্ধকারও ছিল, আর তাই জন্য কিন্তু লাইট জ্বালতে হয়েছে রুমের মধ্যে। আর আমার রুমের এই দিকটা তো অনেকটাই অন্ধকার, তাই তোমরা জানো ভালোভাবে। আর এখানে দেখো শাশুড়ি মা সকাল হতেই কিন্তু মন্দির খুলে দিয়েছেন। তো চলো বেশি কিছু কথা বলবো না। আর এই দিকটাতে দেখো কতটা মানে পরিষ্কার লাগছে এই দিকটা। অ্যাকচুয়ালি আমি এই গেট থেকে বেরোই আর আসি, এখন খুলে দিয়েছি। আর দেখো ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেছি স্কুলে। বলাইপন্ডা সিবিএসসিতেই কিন্তু চলে এসেছি। এটা কিন্তু লোয়ার 5 পর্যন্ত আছে, আর এটা হচ্ছে পোস্ট অফিসের নিচে। পোস্ট অফিসের নিচটা এটা, আর উপরেই কিন্তু পড়ানো হয়। তো যাই হোক, আর কি বলবো, সিবিএসসিতে ভর্তি করেছি কেন সেটাও বলবো তার কারণটা। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবে যে কেন ভর্তি করেছি মেয়েকে। আর এইখানে কিন্তু ছাদেই কিন্তু পড়ানো হয়, 2nd ফ্লোরে আর 3rd ফ্লোর মিলিয়ে। তো চলো, আর একটা কথা বলি তোমাদেরকে, এখানে আমি না পরে কেন স্কুলটা দেখালাম, আগে কেন অ্যাডমিশনের কাগজগুলো দেখালাম। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমি না অ্যাডমিশনের জন্য সমস্ত ডকুমেন্টস রেডি করে দিয়েছি, কিন্তু আমার আধার কার্ডের জেরক্স ছিল না, মানে আমি ভুলে গেছিলাম আনতে। তাই কিন্তু আমি আবার জেরক্স করতে নিচে আসছিলাম, কিন্তু কিছু করার নেই, জেরক্স দোকান বন্ধ। মানে এতটা কুয়াশার জন্য কিন্তু বন্ধ রেখেছিলেন উনি। তাই কিন্তু রোড ক্রস করে ডান দিকে একটা জেরক্স দোকান ছিল, তাই কিন্তু গিয়েছি। আর এখন দেখো মেয়ের জন্য ড্রেস কাটিং করব বলে চলে এসেছি মধুশ্রী টেলার্সে, আমাদের বলাইপন্ডাতেই এটা। তো যাই হোক, উনিও কিন্তু দোকানে আজকে নেই, মানে কি আর বলবো, কিছু বলার নেই। তো রেগে গেছিলাম ভীষণ। তারপরে আমি আবার চলে গেছিলাম অনেকটা, তারপরে আবার ঘুরে আসি যখন মেয়ের ছুটি হয়। আর এইদিকে দেখো মেয়েকে কিন্তু খিদা লেগে গেছিলো, তাই কিন্তু পরোটা আর হচ্ছে মেয়ের কিন্তু কালো মানে কি বলবো ল্যাংচা খুব পছন্দের, খাইয়ে দিয়েছি। আমি কিন্তু খাইনি, অবশ্য আমার ভালো লাগে না বসে খেতে দোকানে।
তাই কিন্তু খাইনি। আর মেয়ে দেখো নুপুর পরেছে, আর জুতোও কিন্তু পরে এসছি, চপ্পল পরে এসছে, ও কিন্তু ভালো জুতো পরেনি। বলছে আমি ধুলা ঘাঁটতে পাবো না, সবসময় তুমি ধুলা ঘাঁটার জন্য বকো, আজকে আমি সুযোগ পেয়েছি। পুরো ধুলোগুলো ঝাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, এখন কিন্তু ছুটি হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি স্কুলের, আর এখন যাব বাড়ি। আর বাসে কিন্তু যথারীতি আমি উঠে গেছি। তো আমার মেয়ে বারবার বলছিল, মা গো তুমি কেন গো এইরকম সবসময় করো, আমাকে এরকম বলছে। তো যাই হোক, মানে বদমাশি করো, বদমাশি করতে দাও না, আর আমাকে তুমি যাই বলো আমাকে শুনতে হবে এইরকম। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না। আজকে কিন্তু আমাদের এখানে অনুষ্ঠানে প্রোগ্রাম আছে পাড়াতে, আর আমাদের কিন্তু সরস্বতী পুজো হচ্ছে। তো 1 মাস আগে থেকে কেন সরস্বতী পুজো হচ্ছে অবশ্যই এই পরের ব্লগে বলবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এদের কিন্তু গানের কম্পিটিশান, মানে সরি নাচের কম্পিটিশানটা সেরকম নয়, শুধু প্রোগ্রামে মানে অনুষ্ঠানে হচ্ছে পার্টিসিপেট করলেই চলবে। তো যাই হোক, এদের আমি রক্ত নদীর ধারা শেখাচ্ছিলাম, তো আমার শেখানো হয়ে গিয়েছিল। আর যেহেতু আমি ছোটোবেলা থেকে নাচ টাচ জানতাম, তাই কিন্তু আর যে যা আমার নাচ শেখায় আর কি, ও কিন্তু ত্রিপুরা গেছিলো ঘুরতে ওর বোনের বাড়ি। তো ও আসবে যেই দিন অনুষ্ঠান, মানে আজকে ও সন্ধেবেলা ঢুকবে, তো ওদের দেরি হয়ে যাবে, তাই কিন্তু এদের আমি প্র্যাকটিস করে রেখেছিলাম। আর আমি বাড়ি এসে কিন্তু এদেরকে যথারীতি করে দিতে হচ্ছে। মানে আমি মোবাইল চালিয়েছি, আমি বলছি প্র্যাকটিস তো করানো আছে, আমি রান্না করব, এখন 12টা বাজে, তোরা প্র্যাকটিস কর। না যদি প্র্যাকটিস করিস, স্টেজ প্রোগ্রামে গিয়ে যদি প্রবলেম করিস, তাহলে কিন্তু ভীষণ বকা দিব আমি, আর আমি কিন্তু মারবো, আর এরপর থেকে তোদের নাচ শেখাবো না। আর এই দেখো আমার যাই ছোট মেয়েটা পারছিল না, তবুও নাচবে দিদিদের সঙ্গে। তো কিছু করার নেই, ও কিন্তু 4 বছরের, ও একটু ওজন বেশি বলে কিন্তু পা হাত নাড়তে ওর একটু অসুবিধে হচ্ছে। তো কিছু করার নেই, আর আমি না না বলেও কষ্ট পাবে, তাই আর কি। তো চলো, পার্টিসিপেট করাটাই সবচেয়ে বড় কথা, এখানে তো আর কম্পিটিশান হচ্ছে না। তো আর এই দেখো, আসার সময় কিন্তু আমি বস্ত্রালয়টার নামটা আমি ভুলে গেছি, যদিও এমনি পেপারটা দিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু 5টা এগুলো ব্লাউজের পিস, আর আমি কিন্তু প্রথমবার নিজের রোজগারেই কিন্তু ব্লাউজের পিসগুলো এতগুলো কিনলাম। কিন্তু কার জন্য তোমরা ভাবছো? আরে না না, আমার নিজের জন্যই। ব্লাউজের পিসগুলো নিজে কাটিং করতে পারি, সময় করে কাটিং করব, খুবই ভালো লাগবে পরতে। আর কাটিং করা ব্লাউজগুলো অনেক দিন করে যায়, তাই আর কি। তো যাই হোক, দুপুরের মেনু এই রেডি করে নিয়েছি, এবার খাবো মামে। আর বিকেলে দেখো গুড় পিঠা বানিয়েছিল শাশুড়ি মা, আমার খুব কিন্তু পছন্দের। তো ফৌজিবাবু কিন্তু ওগুলো পছন্দ করে না, জানি না কেন। তো যাই হোক, মানে কোনো পিঠে পুলি পছন্দ করে না ও। আর যাই হোক, একটু কিন্তু সাজুগুজু করেছি, তেমন করিনি, জাস্ট কাজল আর নেল পালিশটা পরেছি। আর চলো, বেশি কিছু কথা বলবো না, এই ব্লগটা এখানেই শেষ করছি। অনুষ্ঠানের ব্লগটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, তোমরা সাথে থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো।